ওয়াইটি স্টুডিও নিয়ে আসলো নতুন একটা আপডেট, যে আপডেটের মাধ্যমে এখন আমাদের ভিউজ নিয়ে চিন্তা শেষ, আর কি ভিডিও করব এটা নিয়েও আমাদের চিন্তা শেষ। হ্যাঁ, ওয়াইটি স্টুডিও এরকমই একটা নতুন আপডেট নিয়ে এসছে। তো চলো দেখা যাক সেই আপডেটটা কি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সবার প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনটা খুলে নিচ্ছি। তো স্ক্রিনটা খুলে নিয়ে এখানে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। তো আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে আমি সোজা চলে গেলাম অ্যানালাইটিকে চলে গেলাম। তো এখানে দেখো প্রচুর কিন্তু অপশন থাকে। এখানে তার মধ্যে একটা অপশন আছে যে অপশনটার মাধ্যমে, এই অপশনটা কিন্তু অনেকেই আমরা ব্যবহার করি না। এই অপশনটার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিও নিয়ে চিন্তা একদম শেষ, আর ভিউজ নিয়েও চিন্তা একদম শেষ। কি ভিডিও করব, কি রিলেটেড ভিডিও করব, কেমনভাবে ভিডিও করব, সেটা নিয়ে কিন্তু অনেকেরই টেনশন থাকে। যারা নতুন নতুন ইউটিউবে আসে তারা কিন্তু নিত্য নতুন কন্টেন্ট ভাবতে বা নিত্য নতুন ভিডিও বানাতে গেলে অনেকটাই তাদের ভাবতে হয় বা অনেকটাই ফোন ঘাঁটতে হয়। এখন থেকে কিন্তু আর সেটা করতে হবে না। একটা জায়গায় তোমরা সব কিছু পেয়ে যাবে। কিভাবে তোমরা নতুন কন্টেন্ট বের করবে, কি রকম করে তোমরা ভিডিও করবে, ভিডিও টাইটেল সব কিছু কিন্তু তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে। তো এখানে দেখো একটা যে অপশন আছে রিসার্চ বলে, এই রিসার্চ অপশনটা কিন্তু আমরা বেশিরভাগ 90% মানুষ ইউজ করি না। এটা 90% ক্রিয়েটার যারা আছে ইউটিউবে ভিডিও করে তারা কিন্তু একদমই ইউজ করে না। তো আমি এই রিসার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো এক্সপ্লোর টপিক বলে এখানে কিন্তু দেওয়া আছে। নিচে দেখো, নিচে যে তোমরা যে ক্যাটাগরির ভিডিও করবে সেই ক্যাটাগরির অপশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও করি সেহেতু এখানে দেখো প্রচুর কিন্তু টেক রিলেটেড ভিডিও শো করিয়ে দিল। আর সেখানে আমার যে ভিডিও করব এখানে কিন্তু দেখো টাইটেলগুলো পরপর শো করিয়ে দিচ্ছে যে এই ভিডিওগুলো এখন রিসেন্টলি চলছে এই ভিডিওগুলো। আর দেখো এখানে আছে রিসেন্ট ভিডিও বলে একটা অপশন আছে, মানে রিসেন্টলি এই ভিডিওগুলো পোস্ট হয়েছে আর যেগুলোতে ভালো ধরনের একটা ভিউ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আগে যেটা কিন্তু থাকতো না, রিসার্চ থাকতো কিন্তু এই রিসার্চে আমরা এই অপশনটা পেতাম না যে রিসেন্টলি কোন ভিডিওগুলো পোস্ট হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা পেতাম না। দেখো এইখানে যে রিসেন্ট ভিডিও আছে, এই রিসেন্ট ভিডিওতে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু সোজা তোমরা চলে যাবে যে ভিডিওগুলো এখন পোস্ট হয়েছে সেই ভিডিওগুলোতে। এখানে দেখো এই যে মাত্র 1% কাজ করে লাখ টাকা ইনকাম করুন, বা এই দেখো 274টা ভিডিও আপলোড করে। এই দিকে দেখো যে যতগুলো আমার এখানে এসেছে বেশিরভাগটাই কিন্তু টেক রিলেটেড ভিডিও। মানে আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও করি সেই টেক রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমার রিসেন্ট ভিডিওতে চলে এসেছে। মানে এখান থেকে আমি আইডিয়া নিতে পারি, এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করতে পারি। এছাড়াও দেখো যে এখানে টপ সার্চ বলে একটা অপশন আছে, এই অ্যারোটাতে ক্লিক করলে দেখো কতগুলো কিন্তু কতগুলো ভিডিও টার্ম খুলে গেল যেগুলো এখন বেশি সার্চ হচ্ছে। মানে এই ভিডিওগুলো সার্চ হচ্ছে এখন সব থেকে বেশি। তো এই টপিকের উপর যদি ভিডিও করা যায় তাহলে কিন্তু ভিউজটা আসবে ভালো রকম। মানে যে টপিকটা সবসময় ইউটিউবে বেশি সার্চ করা হয় সেই টপিকে যদি তোমরা ভিডিও করো তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। তো এখান থেকে দেখো তোমরা এইভাবে লাভ সিম্বল দিয়ে রাখতে পারো তোমরা টপিকগুলোতে, পরে তোমরা এগুলো অনায়াসে খুঁজতে পারবে। তাহলে আর তোমরা যদি এই টপিকের উপর ভিডিও করতে চাও তাহলে কিন্তু তোমরা এইভাবে লাভ সিম্বল দিয়ে রাখতে পারো। একটু নিচে স্ক্রল করলে দেখো আরও আছে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। এখানেও দেখো প্রচুর ভিডিও আইডিয়া আছে। ভিডিও স্যাম্পল কিন্তু এখানে সবসময় দেওয়া থাকবে, তোমরা সেই স্যাম্পল থেকে আইডিয়া নিয়েও ভিডিও করতে পারবে। এরপর দেখো ক্রিয়েটর স্টুডিও নিয়ে যদি কোনো ভিডিও করতে চাও তবুও কিন্তু এখানে দেওয়া আছে। মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় যদি তোমরা আলাদা আলাদাভাবে ভিডিও করতে চাও তবুও কিন্তু করতে পারবে। যেমন এখানে দেখো মেটা সম্পর্কে, ফেসবুক যে মেটা কোম্পানি আছে সেটা সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখো টপ সার্চ আওয়ার, মানে ঘন্টা, ইউটিউবে ঘন্টা কিভাবে পূরণ করবে, তোমরা যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে সেটা কিভাবে পূরণ করবে সেই টপিকের উপর যদি ভিডিও করতে চাও সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবার কথা হলো তোমরা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে আইডিয়া কিভাবে নেবে। এর জন্য তোমাদের কি করতে হবে, এখানে যে স্যাম্পল ভিডিওগুলো দেওয়া থাকবে, যে ভিডিওটা তোমাদের সব থেকে ভালো লাগবে সেই ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করে সোজা সেই ভিডিও লিঙ্কটা কপি করবে। কপি করার পর তোমাদের আরেকটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হলো ওয়াই টুলস। সেই ওয়াই টুলসে তোমরা চলে যাবে, গিয়ে সেখানে তোমরা এইভাবে দেখো লিঙ্কটা পেস্ট করে দেবে। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর হয়তো একটা অ্যাড চলতে পারে, অ্যাডটা কেটে দেওয়ার পর দেখবে যে সেই ভিডিওটার ডিটেলসটা খুলে গেল। বা তোমরা প্রথমে কি করলে, ভিডিওটা দেখে আইডিয়া নেওয়ার পর তারপরে তোমাদের কি মাথায় আসে যে এই ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমার একটু ভালো করে দেখে নেওয়া দরকার। কারণ ভিডিও পোস্ট করতে গেলে কি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যখন ভিডিওটা তুমি সঠিকভাবে এসইও করবে তখনই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে বা ভিডিওতে ভিউ আসবে। তো সেই এসইওটা
তোমার ভালো করে আগে দেখে নিতে হবে যে কিভাবে ভিডিওটা এসইও করেছে, যার ফলে এতটা ভিউ এসেছে। সেই এসইওটা দেখার জন্য তোমার ওয়াই টুলসটা দরকার হবে। সেখানে গিয়ে কিন্তু তুমি সব কিছু দেখতে পারবে। দেখার পর তুমি তোমার আইডিয়া নিয়ে সেই বহু কোনোদিনও তুমি করতে যাবে না যে একই রকম টাইটেল দিলে, একই রকম ট্যাগ দিলে, একই রকম ডেসক্রিপশন দিলে, সেটা কখনো করবে না। তোমরা নিজের মতো করে সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে তোমরা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লিখে ভিডিওটা সঠিকভাবে এসইও করে আপলোড দেবে। দেখবে তোমাদের ভিডিওতে ধীরে ধীরে ভালো ভিউ আসবে। এভাবেই তোমরা ভিডিও আপলোড দিতে থাকো আর এগিয়ে যেতে থাকো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।